আসসালামু আলাইকুম। আমার এই ২য় নাম্বার ভিডিওটা যে ১ম দেখছেন, আমি রিকমেন্ড করব আমার ফার্স্ট ভিডিওটা দেখে আসুন। নয়তোবা এই ভিডিও থেকে আপনি কিছুই তেমন একটা বুঝতে পারবেন না। আপনার যদি মোটামুটি কিছুটা ধারণা থেকেও থাকে, তবুও আমি রিকমেন্ড করব আপনি আমার ফার্স্ট ভিডিওটা দেখে আসুন। কেননা আমি আসলে খুব ইন ডিটেইল আমার যতটুকু ইচ্ছাশক্তি আছে আমি তার দ্বারা সম্পূর্ণ চেষ্টা করেছি বুঝানোর। তো এখন শুরু করব এই যে আজকের এক্স, ফিগারস, ভেরিয়েবলস। আমি বলেছিলাম ফার্স্ট ভিডিওতে যে আমরা এই ধারাবাহিকভাবে কাজ শুরু করব। সেই ক্ষেত্রে আগে ভেরিয়েবলস তৈরি করব। আ প্রিভিউ দেই, কানেক্ট করি। আচ্ছা, পেজ ভিউ করলাম। এখন একটা ভিউ কনটেন্ট করি। হ্যাঁ, প্রোডাক্ট ভিউ করলাম। এখান থেকে এই যে ইভেন্ট আসবে, এই যে ইভেন্টটা এখান থেকে ডেটা লেয়ার এই যে আ এই তো ই-কমার্স এই সেকশনটা আগের ভিডিওতে এখানে কপি করে রাখছিলাম, তাই না? এই যে এইখানে কপি করে রাখছিলাম। এখন সর্বপ্রথম যদি এই ভেরিয়েবলস সম্পর্কে জানতে হয় তাহলে সর্বপ্রথম আমাকে জানতে হবে এই যে কোডটা। ভেরি ইম্পোর্টেন্ট। আর এই কোডটা যদি বুঝতে পারেন তাহলে Google ট্যাগ ম্যানেজার একদম ইজি হবে। এখন এটা বোঝার জন্য একদম সহজ একটা উপায়। আচ্ছা, এই কোডটাকে আগে একটু আমার সিস্টেম অনুযায়ী করে নেই। তো দেখুন, এই যে আছে ই-কমার্স, এখানে আছে ই-কমার্স। যেহেতু এই ওয়েবসাইটটা ই-কমার্স তাহলে এই সবকিছু আমার ডাটা ইভেন্টে যা কিছু প্রয়োজন হবে মেটাপিক্সেল সেট করতে, ঠিক আছে? সবকিছু থাকবে এই ই-কমার্স সেকশনের আন্ডারে। এই যে ই-কমার্স সেকশনের আন্ডারে। ই-কমার্স এখন একটা ব্র্যাকেট দেওয়া হয়েছে। এই ব্র্যাকেটের আন্ডারে এটা শুরু হয়েছে আর এই ব্র্যাকেটটা শেষ হয়েছে এই যে এইখানে। ব্র্যাকেটের আন্ডারে এই সব প্রোডাক্টগুলি দেয়া আছে। ই-কমার্সের আন্ডারে আছে এগুলি। আচ্ছা, এইটা এইখানে বসে বুঝতে একটু ঝামেলা হয়, ঠিক আছে? যার জন্য আমি খুব সুন্দরভাবে বুঝাবো। যাই হোক, এখান থেকে একটু বুঝে নেই। কমার্স ই-কমার্স এই পর্যন্ত শেষ। আর এই ব্র্যাকেটটা হচ্ছে একদম উপর থেকে শুরু হয়েছে, হ্যাঁ? এই ব্র্যাকেটটা শুরু হয়েছে, এইটা এখানে শেষ হয়েছে। মানে হচ্ছে গিয়ে এই ডেটা লেয়ার আন্ডারে যা কিছু আছে সবকিছু এই ব্র্যাকেটের মধ্যে। এটা হলো ১ম ব্র্যাকেট দেয়া, তাহলে ২য় এইটা যেহেতু, তাহলে এইটা হবে উম উম এইটা। এখন এই ই-কমার্স সেকশনটা একটু খুব ভালোভাবে বুঝি, হ্যাঁ? এখানে আসলাম। এই যে ই-কমার্স, ব্যাক স্পেস দেই। একটু সবকিছু ভালোভাবে গুছিয়ে নেই, তারপরে বুঝাবো। এই যে দেখুন, এই যে ই-কমার্সটা শুরু হয়েছে। ই-কমার্সের পর এই যে ব্র্যাকেটটা দেয়া আছে, এই ব্র্যাকেটটা চাইলে তো ধরা যায় এই যে এই ব্র্যাকেটের পর এইটা, তাই না? কিন্তু এখানে তো আসলে এভাবে সম্ভব না। কেননা একটা শুরু হইলে তা শেষ হয়তো একদম শেষ প্রান্তে, তাই না? তাহলে এই ব্র্যাকেটটা শেষ হইছে এইখানে। এটা একটা কালার করে নেই। এটা আছে এখানে। তারপরে এইটা শেষ ধরছিলাম এইটা। একদম ভালোভাবে আরো বুঝাবো। এতটুকুই শেষ না। এটা সম্পূর্ণ বুঝাবো। এমন কোনো ভিডিও আমি YouTube এ দেখি নাই যে এতটা সুন্দরভাবে আপনাকে কেউ বুঝাবে।
আমি যখন শিখছি তখন আমার শিখতে খুব ঝামেলা হয়েছে তো। এইজন্য আমি যেভাবে সলভ করছি জিনিসটা বুঝতে পারছি, তার থেকেও বেটার আপনাদেরকে বুঝাবো। এটা এখানে আসছে। এখন এই ব্র্যাকেটটা নেই। ব্লু, এই ব্র্যাকেটটা এইখানে শুরু হয়েছে, এইটার শেষ কোথায়? এইটার শেষ এই। শেষ এইখানে হওয়ার কথা না? যেহেতু এর মাঝখানে আর কোনো দেখেন আর কোনো ব্র্যাকেট কিন্তু নেই। একটু ইজি ভাবে বোঝার চেষ্টা করেন। এই ব্র্যাকেটটা শুরু হয়েছে সর্বপ্রথম। তাইলে সেকশন যখন শেষ হবে তখনই তো অবশ্যই এটা শেষ হওয়ার কথা, তাই না? তাইলে এই ব্র্যাকেটটার কোনো কিছুই নেই। এই ব্র্যাকেটটা কেটে দেই। এই যে দেখুন এই ব্র্যাকেটটা সর্বপ্রথম শুরু হয়েছে। আর এখানে যখন আমি এইভাবে করলাম বোঝানোর ক্ষেত্রে তখন কিন্তু এটা কাজে আসছে না, ঠিক না? ওইটা কেটে দিলাম। এখন এইটা শুরু হয়েছে সেকশনের প্রথম, ই-কমার্স সেকশনের প্রথম শুরু হয়েছে এবং একদম সর্বশেষেই তো যাওয়ার কথা, ঠিক না? সর্বশেষেই আছে। এখন এর মধ্যে যখন এই একটা ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটটা একটু কালার করে নেই। রেড নিলাম, ব্ল্যাক নেই, হ্যাঁ ব্ল্যাক আছে। আচ্ছা, এখন এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা এইদিকে আসছে। এই ব্র্যাকেটটার শেষ প্রান্ত খুঁজলে অবশ্যই এইটা। তার মানে এই যে ব্র্যাকেটটা এখানে শুরু হয়েছে, এই শেষ। এই যে ব্র্যাকেটটা এখানে তারপরে এই ব্র্যাকেটটা তো এইটা ধরা আসলে সম্ভব না। কেননা মধ্যে এই ব্র্যাকেটগুলো কোথায় যাবে? যাই হোক, এই ব্র্যাকেটটা এইখান থেকে শুরু হয়েছে, এইখানে শেষ হয়েছে। আমি একটা ইমেজ বানিয়ে রেখেছি, এই ভিডিওতেও দেখাবো, তাহলে সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন। এই যে ইমেজটা দেখুন, এই একটা বক্স, এটাকে বক্স ধরি, বোঝানোর জন্য বক্স ধরি। এই যে দেখুন এটা একটা বক্স, বক্সটার নাম হচ্ছে ই-কমার্স। দিলাম একটা ই-কমার্স নাম। ই-কমার্স এই বক্সটার মধ্যে আছে কি আর একটা বক্স। ই-কমার্স বক্সের মধ্যে আছে আর একটা বক্স। মিনিমাইজ করি। এই যে ই-কমার্স এই বক্সটার মধ্যে আছে আরেকটা বক্স। আরেকটা বক্স মানে কি? দেখুন ই-কমার্সের মধ্যে এই যে এই ব্র্যাকেটটা পাইলাম, এটা পেলাম, এটা পাইলাম, এটাও পেলাম। কিন্তু এই যে ভিন্ন গ্রহের ভিন্ন একটা ব্র্যাকেট, এটা কোথা থেকে আসলো? এর রিজনটা কি? তাহলে এটা আলাদা একটা অন্য একটা প্রোডাক্ট ধরি। এই যে ইমেজটা, তাহলে এই আলাদা যদি প্রোডাক্ট ধরেও থাকি, তবেও তো এই ই-কমার্সের আন্ডারে, তাই না? ই-কমার্সের মধ্যেই আছে। এই যে ই-কমার্স এর মধ্যেই তো এই ব্র্যাকেটটা, ঠিক না? এই তো উপরে তো কোথাও আসে না। এই যে একটা ব্র্যাকেট, এটা তো আছে উপরের একটা সেকশনে। কিন্তু এইটা আছে এই ই-কমার্স সেকশনে। তাহলে এই ইমেজটায় ধরুন এইটা একটা বক্স। এই এরিয়াটা একটা বক্স। আইসক্রিমের কোনো বক্স না। এটা হচ্ছে ই-কমার্স বক্স, নাম দিলাম। ই-কমার্স বক্সের মধ্যে আছে আরেকটা বক্স, আরেকটা প্যাকেজিং। এই ব্র্যাকেটটার মানে আরেকটা বক্স অনুমান করলাম। এই বক্সের মধ্যে আছে নির্দিষ্ট কিছু জিনিস, যেমন কারেন্সি, ভ্যালু। আর এই যে দেখেন এই বক্সটার আন্ডারে এটির ভিতরে আছে আর একটা বক্স। এইটার মধ্যে আছে আইটেমস। আইটেমসের আছে চকলেটস, সেন্টার ফ্রুটস, এগুলি না। এটার মধ্যে আছে আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, ক্যাটাগরি, আইডি। হ্যাঁ, যেহেতু এখানে কোনো চকলেটের বিষয় আসে না, এখানে আসছে এই লেখাগুলির সিস্টেম।
এই জন্য এগুলি বললাম। এই ই-কমার্সের আন্ডারে এখন তৈরি করতে হবে। আমার প্রথম ভিডিওতে এই পেজ ভিউ ইভেন্ট এই ট্যাক্সটা তৈরি করছিলাম। এটায় তো কোনো কিছু আসলে কোড কোনো কিছুর ব্যবহার করতে হয় না। কোড ব্যবহার করা শুরু করতে হয় এই যে ভিউ কন্টেন্ট, যখন একটা এই প্রোডাক্টের তথ্য প্রয়োজন হয়। যখন কোনো পেজ ভিউতে কোনো কিছু লাগে না। একটা জিনিসের প্রয়োজন হয় যখন নির্দিষ্ট এই যে একটা প্রোডাক্ট আমি ভিউ করলাম, যখন অ্যাড টু কার্ট করলাম, ঠিক আছে? তখনই এগুলির প্রয়োজন হয়। আস্তে, আস্তে একটা বুঝি। ভিউ কনটেন্ট। এখন ভিউ কনটেন্টের জন্যে আমার কি করতে হবে? এই যে এখানে আমরা যেইভাবে কাজ শিখি না কেন, প্রত্যেকটা জিনিসের কাজের একটা ধরন থাকে। ওই ধরন যদি মেইনটেইন করা যায় তাহলে কাজটা অবশ্যই প্রপারলি তাড়াতাড়ি করা যায়। আশা করব ওই অনুযায়ী এই কাজটা স্টার্ট করি, হ্যাঁ? এখন ডিএলভি আইটেম নেম এটা মনে রাখি। ই-কমার্সের পরে ব্র্যাকেট শুরু হয়েছে। এখন আইটেম নেম। ই-কমার্সের আন্ডারে যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটের মধ্যে কোথাও এই যে এইখানে এর মধ্যে কিন্তু আইটেম নেম নাই, আছে কারেন্সি, ভ্যালু, আইটেমস। আইটেমস কিন্তু অন্য একটা সেকশনের, এই যে এইটাই শুরু হয়েছে এইটার। এখন এই যে ব্র্যাকেটটা শেষ হয়েছে, এই ব্র্যাকেটটা যে শেষ হয়েছে তারপরেও তো আইটেম নেম নাই, মানে এর মধ্যে তো আমার প্রয়োজন হবে, তাই না? তাহলে এর মধ্যে নাই। এখন এর মধ্যে আইটেম নেম কোথায় আছে দেখি। এই যে আইটেম নেম পেলাম। তাহলে এই যে একটা ব্র্যাকেট, এটা তো দেখতে হবে, এটা তো ফলো করতেই হবে। কেননা এই যে এই বক্সটার মধ্যে অন্য একটা বক্স, এইটা আছে এই আইটেমস, এই বক্সের মধ্যে আইটেম নেম। এখন তাহলে আইটেম নেম নেই, যেহেতু অন্য একটা বক্স, তাহলে কল করতে হবে অন্য একটা বক্সের মধ্যে। এই বক্সটার মধ্যে ই-কমার্স বক্সের মধ্যে একটা বক্স, তাকে তো অবশ্যই কল করতে হবে। আইটেমস, এই যে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এইখানে ই-কমার্স সেকশনটা শেষ করলাম। তারপরে ডাক দিলাম কাকে? আইটেমস, তুমি চলে আসো। হ্যাঁ, আইটেমস আসলো। এখানেও আমার একটা ডট দিতে হবে, ডট। এখন দেখুন, যদি এই ব্র্যাকেটটা যেন নাই, মনে করলাম এখানে নাই। এখন এটাও তো কাটতে হবে, যেহেতু শুরু হয়েছে শেষও তো আছে, নাই, দুইটাই নাই। তাহলে দেখুন এখানে কিন্তু এই আইটেমস, এখানে কোনো আলাদা কোনো কিছুর প্রয়োজন হইতো না। এখন আইটেমস আমার দিতে হইতো না, কেননা এটা আলাদা কোনো বক্স না, কিন্তু এই যে আলাদা কিন্তু কোনো বক্স না, এটার মধ্যেই থাকতো তাহলে, ঠিক না? আইটেমসের মধ্যে তো নাই। এখন আমি সরাসরি ই-কমার্সের পরেই আমি আইটেম নেম এইটা বসিয়ে দিতাম। কিন্তু যেহেতু এখানে আলাদা একটা সেকশন আছে, আলাদা একটা বক্স আছে, এই বক্স অনুযায়ী আমাকে একটা 0 দিতে হবে। এর মানে 0 কেন দিলাম? উইন্ডোজের যে প্রোগ্রাম সিস্টেম অনুযায়ী 1 2 3 যখন শুরু হয়, কোডিং সিস্টেমই তো 0 অন 0 অন। আমরা যারা বেসিক ধারণা আছে তারা তো কেউ জানে যে 0 অন দিয়ে আপনার প্রোগ্রামিং সিস্টেম চালু হয়। আমি 1 নাম্বার এই যে 1 নাম্বার ব্র্যাকেট, একটা সংকেত, একটা বক্সের মধ্যে একটা বক্স, এই যে বক্স, এইখানে যদি আরো একটা বক্স পাশাপাশি থাকতো তাহলে মনে করতাম এটা 3 নাম্বার বক্স, ঠিক না? তাহলে কোডিং এর ভাষায় এটা হচ্ছে 0, এইটা হচ্ছে অন, এইটা হচ্ছে 2। এখন এটাকে ধরবো তাহলে 0। এখন 0 শেষ, ডট। এখন দিতে হবে আইটেম নেম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আবার একটু বুঝি। ই-কমার্স শুরু করলাম, ই-কমার্স শেষ করলাম ডট দিয়ে। তারপর নাম ধরে ডাক দিলাম অন্য বক্সকে, তুমি বক্স চলে আসো। তাহলে এইটা এইখানে বসালাম আইটেমস। তাহলে এইখানে শেষ। এইটার কোডিং সিস্টেমটা এখানে বন্ধ। এখানে ডট দিলাম, শেষ করলাম। তারপরে
এইটাকে আমি ডাক দিলাম, কল করলাম যে এখন এই ব্র্যাকেটের মধ্যের এইটা না, এইটা লাগবে। তাহলে এখানে 0 নাম দিলাম যে আলাদা একটা বক্স কন্টেইনার আছে, হ্যাঁ? এইখানে তাহলে 0 দিলাম। হ্যাঁ, 0 শেষ করলাম। এখন তো এটা যেহেতু ই-কমার্সের আন্ডারে এই যদি একটা ব্র্যাকেটে সবকিছু এর মধ্যে থাকে, তাহলে আইটেমসের আন্ডারে এই বক্সটা, এই যে বক্সটায় শুরু হয়েছে, এইটার মধ্যেও তো থাকতে হবে, তাই না? তাহলে এই ব্র্যাকেটটা এর মধ্যে এই যা কিছু আছে সব এই আইটেমসের আন্ডারে। এখন তাহলে এই আইটেম নেম, এখানে এইটা পাইলাম। এই যে দেখুন কন্ট্রোল, আচ্ছা, ই-কমার্স আইটেমস 0 নেম, এগুলি দেখেন আমি সবকিছু সেভ করে রাখছি। আইটেম নেম, ডিএলভি আইটেম নেম, ই-কমার্স ডট আইটেমস ডট 0 ডট আইটেম নেম। তারপরে এভাবে তৈরি করতে হবে আইটেম আইডি, 2-একটা বুঝি, তারপর ওখান থেকে কপি পেস্ট করব, খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। আর আমি এই যে ডক ফাইলটা আপনাকে দিয়ে দেব ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দেব, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। যদি প্র্যাকটিস করতে থাকেন তার পাশাপাশি যদি এগুলি ফলো করেন, আপনার খুব ইজি হয়ে যাবে। এখন আইডির বিষয়ে আসি। ই-কমার্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে তো শেষ করতে হবে। ই-কমার্স শেষ। এখন ডাক দিতে হবে, যেহেতু আমার আইডি লাগবে, তাই না? আইডি কোথায় আছে? ই-কমার্স, এই ব্র্যাকেটের মধ্যে তো নেই। তাহলে একটা জিনিস আছে, এই এই আলাদা বক্সের মধ্যে যেতে হবে। এইখানে যেহেতু এই সেকশনের মধ্যে নেই, এরপরে তো কিছু নাই। হ্যাঁ, এইখানে যেহেতু নাই, তাইলে এখানে আইটেমসটা আসবে। কন্ট্রোল সি। এখন এই একটা ব্র্যাকেট যেহেতু শুরু হয়েছে, এখান তো 0 অবশ্যই দিতে হবে। আচ্ছা সরি, এখানে একটা ডট দিতে হবে। হ্যাঁ, এরপর 0, এখানে একটা ডট। এখানে কিন্তু আমি একটা ভুলে একটা স্পেস দিয়েছি, ঠিক আছে? স্পেস কিন্তু হবে না, তাহলে কাজ করবে না। আর এইখানে কিন্তু এই যে দেখুন, এইখানে একটা ইরর দেখাচ্ছে, কেননা এটা বড় হাতের ই আছে, ছোট হাতের লাগবে। এখানে সবকিছু ছোট হাতের লাগবে, হ্যাঁ? এখন এখানে 0 পর কল করতে হবে কোথায়? আইডি, আইটেম আইডি। তাইলে এইটা কপি করব, আলাদা কোনো স্পেস কিন্তু কপি করব না। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই কিন্তু এই ভেরিয়েবলসটাও হয়ে গেল। দেখুন আমার যদি কোথাও এই যে প্রাইস, এই যে কারেন্সি, এই কারেন্সি কিন্তু দেখেন এই কারেন্সি কিন্তু ই-কমার্স, তারপরে কিন্তু এই কারেন্সি আছে। তাহলে কারেন্সির জন্য কিন্তু আমার কোথাও যেতে হবে না, ঠিক আছে? এইখানে 0-0 এইসব কোনো কিছু আনতে হবে না। এই আলাদা বক্সের মধ্যেও ঢুকতে হবে না। যেহেতু আমার কারেন্সি প্রয়োজন, তাইলে আমার কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ডট, এটা এখানে শেষ করতে হবে, তাই তো? ই-কমার্স শেষ। তাহলে ই-কমার্সের আন্ডারে একটা জিনিস ডাক দিতে হবে, তাইলে এখানে হচ্ছে কারেন্সি, কন্ট্রোল সি ভি। এই কিন্তু আমার কারেন্সি সিস্টেমটা নেওয়া শেষ। যে দেখুন এখানে আছে কারেন্সি, ই-কমার্স ডট কারেন্সি। তাহলে ওখানে আমি মোটামুটি বুঝলাম। এটা যদি এরপরও বুঝতে ঝামেলা হয়, আচ্ছা আর একটা কাজ করি, আর একটা বুঝাই। ই-কমার্স নেব,
কন্ট্রোল ভি। আচ্ছা, এইবার কোথাও দেখব না, হ্যাঁ? এইবার নির্দিষ্ট এইখানে একটা এই প্রাইস নেব, হ্যাঁ? প্রাইস নেব। যদি প্রাইস আমার নিতে হয় তাইলে কি করতে হবে? ই-কমার্স এখানে একটা ডট, এই ব্র্যাকেটের মধ্যে এখানে কোথাও এই আলাদা একটা সেকশন আছে, আলাদা একটা বক্স আছে না? এই যে আলাদা একটা ব্র্যাকেট। তাহলে এখান থেকে আইটেমস কন্ট্রোল সি ভি। এখানে যেন কোথাও স্পেস না থাকে, হ্যাঁ? এখানে একটা ডট দিতে হবে, আইটেমস। তারপর যেহেতু এই ব্র্যাকেট, এখানে একটা 0 দিতে হবে। এখন এইটাকেও শেষ করতে হবে, এখানেও একটা ডট। এখন আছে কোথায়? আমরা প্রাইস নেব। দেখুন, এই আইটেমসের আন্ডারে 0। এই বক্সের মধ্যে কোথায়? আমি তো অন্য কিছু এইখানে লিখি নাই। যেমন এইখানে তো আইটেম নেম লিখি নাই। এখানে তো আবার এইখানে তো প্রাইস আসবে না, ঠিক না? যেহেতু এইখানে আমি নাম দেখিয়ে দিছি আইটেম নেম, তাহলে এখানে তো প্রাইস আসা সম্ভব না। আমি কল করছি আইটেমসের পর সরাসরি আইটেম নেম। এখন তাহলে এই আইটেমসের পরে ই-কমার্স পরে ডাক দিব আইটেমসকে, আইটেমসের পর সরাসরি ডাক দিব এর আন্ডারে আলাদা বক্সকে ডাক দিব 0 দিয়ে প্রাইস। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, প্রাইস। দেখুন আমার কিন্তু এই প্রাইস নেওয়া হয়ে গেল, ঠিক না? ই-কমার্স আইটেমস ডট 0 প্রাইস। ফার্স্টে যাই, এখানে প্রাইস কোথায় আছে? এই যে ই-কমার্স ডট আইটেমস ডট 0 ডট প্রাইস। এখন এইখানে বারবার আমার এগুলি করার প্রয়োজন নেই। আপনি প্রয়োজনে আপনার যে এইভাবে এখানে প্রিভিউ করে দেখবেন না? প্রিভিউ করে দেখার পরে একবার একটু টেস্ট করবেন, ট্রাই করবেন যে এইগুলি আমার মতো সবকিছু আছে কিনা। যে প্রাইস, আইডি, এটা একবার একটু দেখে নিবেন, ঠিক আছে? তারপরে যদি এখানে সবকিছু ঠিক থাকে, তাইলে আপনি এগুলি কপি পেস্ট করবেন। শুধুমাত্র কপি পেস্ট করবেন। আসলে ঠিক থাকবে। ঠিকই থাকে, ঠিক আছে? কিন্তু যখন আপনি পারচেজ করবেন এখানে, প্রোডাক্টটা এই যে এড টু কার্ট করলাম, এড টু কার্ট করলাম। দেখুন এইখানে একটা কিন্তু আলাদা এড টু কার্ট ইভেন্ট আসলো। এড টু কার্টেও এগুলি সেম থাকে। ডেটা লেয়ার ভেরিয়েবলই আছে তো, এগুলি সেম থাকবে। এগুলি সেম থাকবে। এখন প্রসিড টু চেক আউট। চেক আউটে আসার পরে এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেই। এখন পারচেজ করে ফেলি। আচ্ছা, চেক আউটের এখানে এই যে বিগেন চেক আউট, এই দেখুন এখানে আসলো। বিগেন চেক আউটে দেখুন, বিগেন চেক আউটে ই-কমার্স আসছে। আমি যদি এইখানে এড টু কার্ট, এটা পরেই বুঝাই। এটা একটু বুঝাবার পর যখন কাজে আসবে তখন বুঝাবো, তাইলে হযবর লাগবে না, হ্যাঁ? এখন এখানে কি, কি আছে? আইডি, নেম। দেখুন এখানে কোয়ান্টিটি একটা জিনিস কিন্তু তৈরি হয়েছে। আগে কিন্তু কোয়ান্টিটি ছিল না। এইটা যে কপি করছিলাম, এইখানে কিন্তু আইটেম ক্যাটাগরি আছে। কিন্তু এখানে কিন্তু কোয়ান্টিটি নাই। যখন আমি এই চেক আউট করছি, তখন কিন্তু এই যে কোয়ান্টিটি জিনিসটা তৈরি হয়েছে। দেখুন এইখানেও যখন চেক আউটে আসবে, চেক আউট কোথায়? এই যে বিগিন চেক আউট। এই যে একটা আলাদা কিন্তু, এখানে কিন্তু কোয়ান্টিটি আমি সেট করি নাই। ক্যাটাগরিতে আছে। ক্যাটাগরি এই পর্যন্ত আছে। কিন্তু এইখানে যখনই আমি চেক আউটে আসছি, তখন কিন্তু আলাদা একটা ক্যাটাগরি যোগ হয়েছে, কোয়ান্টিটি।
তাহলে কন্টেন্টটি পাইলাম। এখন এই যে প্লেস অর্ডারটা করে ফেলাবো। দেখুন, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। আমার অর্ডার কমপ্লিট। এখন তাহলে পারচেজ এখানে যাব, যেটা লেয়ার আছে। দেখুন, এতক্ষণ কিন্তু এই যে বিগিন চেকআউটে আসলাম, এতক্ষণ কিন্তু এইখানে কাস্টমারের ডেটাগুলি আসে নাই। যখনই আমি এইখানে তথ্যগুলি দিছি, তথ্যগুলো দেওয়ার পরই সাথে সাথে আমার এই যে উপরে পারচেজ আলাদা কিন্তু অনেক কিছু, এই যে কাস্টমার নামের একটা ডেটা তৈরি হয়েছে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলি দেখা যাচ্ছে, তাই না? অ্যাড্রেস, এই যে আমার অ্যাড্রেস, জিপ কোড, স্টেটস সব কিছুই আছে। যখন আমি পারচেজ করব, তখন ফেসবুক আমার কাছে টোটালটা, যেহেতু একটা কাস্টমার একটা প্রোডাক্ট কিনেই ফেলেছে, তাহলে ফেসবুক বলে ডেটাগুলি আমার কাছে দাও, তাহলে এইগুলিও দিতে হবে। এই যে এইখানে যাই, চেকআউট এই পর্যন্ত আছে। তো দেখেন, যখনই এইখানে আছে এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সিটি, কান্ট্রি, ফোন, স্টেট, জিপ কোড এগুলি কিন্তু আলাদাভাবে অ্যাড করতে হবে। তাহলে এখন সর্বপ্রথম আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করুন। কমার্স থেকে এতটুকু আমি কপি করি, Ctrl+C, কাজ কিন্তু স্টার্ট করে দিলাম। হ্যাঁ, এতক্ষণ শুধু বুঝাবুঝির পালা, এখন স্টার্ট করে দেই। ভেরিয়েবলসে যাই। আচ্ছা, এই পেজটা আমি একটা কাজ করি, এখানে ছোট করে নিই, তাহলে খুবই দ্রুত আমি কাজটা শেষ করতে পারবো। হ্যাঁ, এই যে ভেরিয়েবলসে গেলাম, নিউতে ক্লিক করবেন। যেহেতু নতুন তৈরি করব, এইভাবে বুঝতে ঝামেলা হইলে প্রথম একটা এমনিতে তৈরি করি। এখানে আগের ভিডিওতে আমি এই ভেরিয়েবলসটা তৈরি করেছিলাম কনস্ট্যান্ট আকারে। এখন নিউ তৈরি করব, নতুন নিউ। এখন ভেরিয়েবল কনফিগারেশন, এখানে যাই। এইটা নিতে হবে ডেটা লেয়ার ভেরিয়েবল। ওই ভেরিয়েবলটা ছিল তো কনস্ট্যান্ট, এটা ডেটা লেয়ার ভেরিয়েবল কেন? বিভিন্ন কাজের জন্য, যেমন আমার বাবার যদি 5টা ভাই থাকি আমি, তাহলে তো আমার নাম ধরে যদি ডাক দেয়, তাহলে তো আমি ছাড়া দেয়, তাই না? যদি অন্য অন্য ভাইকে ডাক দেয়, তাহলে তো অন্য অন্য ভাই চলে যায়। এই জন্য নির্দিষ্ট যাকে প্রয়োজন তাকেই সেট করতে হবে। শুধু একটা মাত্র যখন বক্স আকারে কোনো কিছু রেখে দিতে হবে, যে এই ডেটাটা আমার বারবার প্রয়োজন হবে, তখনই ওইটা কনস্ট্যান্ট আকারে সেট করতে হয়, ভেরিয়েবল তৈরি করতে হয়। যেহেতু আমার এইটা একবার দুইবার কাজে লাগবে, তো এটা সিস্টেম ডেটা লেয়ার ভেরিয়েবল এটা তৈরি করব। ডেটা লেয়ার ভেরিয়েবল, এখন এইখানে এই যে কপি করছিলাম এই কোডটা এখানে পেস্ট করব, Ctrl+V। দেখুন, commerce.items, আইটেম নেম। আচ্ছা, এখন নেম, এটার একটা নাম দিতে হবে। এইখানে Ctrl+C, একটা নাম দেব, কেননা পরে এই যে ভেরিয়েবল এইটা তৈরি করলাম, আসলে কোন উদ্দেশ্য, কাকে, কিসের জন্য আমি তৈরি করলাম, আমার একটা নাম দেওয়ার প্রয়োজন আছে না? হ্যাঁ, তো তাইলে এখানে নাম দিলাম Ctrl+V। সরি, এই যে TLV আইটেম নেম, এই নামটা এখানে কপি করে দিলাম। এখন সেভ দেই। এখন এটাও তৈরি করে নেব। এখানে যেগুলি আছে সবগুলি তৈরি করে নেই। কথা দিছিলাম কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলি শেষ করব। এতক্ষণ বুঝাইছি, যার জন্য খুব সময় লাগছে। এখন কাজ করবেন খুব ইজিলি। নিউ, দ্বিতীয় নাম্বারটা Ctrl+C। কেউ ভাববেন না যে এটা আমারটা কাজ করবে কিনা।
হ্যাঁ, সবারটাই কাজ করবে, সবার একই নিয়ম। কিন্তু এই যে কোডটা বুঝাইলাম, ওই কোডটা একটু বোঝার চেষ্টা করবেন, তাইলে আপনার কাজটা খুব ইজি হবে। আপনি কি করছেন নিজে বুঝতে পারবেন। কন্ট্রোল সি, এখানে তো ভেরিয়েবল, ডেটা লেয়ার ভেরিয়েবল, কন্ট্রোল ভি, এই কোডটা দিলাম। এখন একটা নাম দিব, এই যে নামটা কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই যে নামটা দিলাম, সেভ করলাম। এখন এটা তৈরি করব। এই যে এগুলির কারণে একটার পর একটা সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আগের ভিডিওতে কিন্তু এই যে ট্রিগার্স তৈরি করছিলাম, একটু পরে দেখাই। এখন সবগুলি তৈরি করে নেই। আমি তৈরি করলাম 1টা 2টা। নিউ 3 নাম্বার, কন্ট্রোল সি, ডেটা লেয়ার ভেরিয়েবল, কন্ট্রোল ভি, প্রাইস, এর একটা নাম দিব, যে প্রাইস, কন্ট্রোল সি, সেভ। এখন এইটা কন্ট্রোল সি, কপি করে রাখি, নিউ, ডেটা লেয়ার ভেরিয়েবল, কন্ট্রোল ভি, সরি এখানে ক্লিক করে নিতে হবে, কন্ট্রোল ভি। আইটেম ক্যাটাগরি নিচ্ছে কিন্তু, ডিএলভি আইটেম ক্যাটাগরি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আইটেম ক্যাটাগরি, সেভ। তারপর নেব এই যে অল, আচ্ছা শুধুমাত্র এটা একটু পরে নেই। আপনি কিন্তু সবগুলি করে ফেলতে পারবেন, ওই যে বোঝানোর জন্য একটু সময় লাগে, এই জন্য এইটা শুধুমাত্র একটু বাদ দেই, একটু পরে করব, একটু পরে করি। হ্যাঁ, ই কমার্স, এখন এইটা নেই, কন্ট্রোল সি, যেহেতু এইখানে দেখুন অল লেখছি, যে এস লেখছি, এখানে কোনো একটা ইঙ্গিত আছে যার জন্য এইভাবে লেখে রাখছিলাম, ঠিক আছে। এখন কারেন্সি এটা তৈরি করি, কারেন্সিটা ডেটা লেয়ার ভেরিয়েবল, কন্ট্রোল ভি, কারেন্সি, নাম দিতে হবে, কন্ট্রোল সি, ভি, সেভ। দেখুন ইতিমধ্যে কিন্তু আমার কাজ ধরা যায় প্রায় কমপ্লিট। এখন এইটা একটু বুঝতে হবে যে এই কোডটা কিসের। এই জন্য বোঝার জন্যে আবার একটু প্রিভিউ করতে হবে। নেক্সট, ভিউ করলাম, প্রোডাক্ট ভিউ করি। দেখুন এই যে একটা অ্যাড টু কার্ট, ভিউ আইটেম করার সময় আমরা তো নির্দিষ্ট একটা ডেটা ওপেন হয়েছে একটা প্রোডাক্টের। যখন আমি এই যেহেতু একটা প্রোডাক্ট ওপেন করছি, তাই একটা প্রোডাক্ট হয়েছে। এখন অ্যাড টু কার্ট করি, এখানে কিন্তু অ্যাড টু কার্টে মাই কার্ট এখানে 0 আছে। এখন যদি আমি এখানে কন্টেন্টটি বাড়িয়ে দেই 2টা, তারপরে যদি এই প্রোডাক্টটা না নেই, এই এখানে একটা থাকুক মাই কার্ট হয়ে, যেই কাস্টমাররা আর কি কোনো কাস্টমাররা আছে না শুধুমাত্র একটা প্রোডাক্ট কিনে না, 2-3টা প্রোডাক্টও কিনে, তখন সেই কাস্টমারের ক্ষেত্রে ওই কাস্টমার কি জিনিস অর্ডার দিল ওগুলোতে প্রয়োজন হবে, তাই না?
তখন তো একটার প্রয়োজন না, তখন তো যতগুলি একটা কাস্টমার কিনছে সবগুলির প্রয়োজন। তাহলে এখানে অ্যাড টু কার্ট করি। এই যে এখানে মাই কার্টে 2টা যাবে না? যেহেতু প্রোডাক্ট 2টা আমি পারচেস করব, তাইলে এইখানে শুধু এই একটাই আছে, ঠিক আছে? এইখানে তো শুধু একটাই অ্যাড টু কার্ট করছি। যেহেতু আমি একাধিক অ্যাড টু কার্ট করতে পারি, তাইলে এই একাধিক আলাদাভাবে যদি এই নামগুলি নিতে হয়, তাইলে র‍্যান্ডম সিস্টেম করতে হবে। র‍্যান্ডম সিস্টেম করতে হলে আলাদা একটা কোড তৈরি করতে হবে। ওই যে ভেরিয়েবলটা আলাদা সিস্টেম তৈরি করতে হবে। এখন দেখুন এই যে লাস্টে কি করলাম? আচ্ছা। এখন এই যে এইগুলি আমি অ্যাড টু কার্ট করছি। আর কি আমি ঝুড়িতে রাখছি সবগুলি, ঠিক না? এখন এগুলি তো আমার সামনে চেক আউট করতে হবে। চেক আউট করলে এইখানে আলাদা আমার এই প্রোডাক্টগুলি তো এইখানে ডাটা যাবে। কারণ ওয়েট করুন। এই যে চেক আউট করলাম দেখেন। এখন চেক আউট করার পরে এই যে ই-কমার্সের আন্ডারে আমি কিন্তু প্রোডাক্ট 2টা পারচেজ করছি। প্রোডাক্ট 2টা পারচেজ করার কারণে এই যে 2টা আইটেম আইডি, এই একটা আইটেম তৈরি হয়েছে আর এই একটা আইটেম তৈরি হয়েছে। এই আইটেম, তাহলে এটা কিন্তু শুধু একটা আইটেম না, এটা আইটেমস, রাইট? এখানে দেখুন নাইক, এটা একটা জুতা, এটা স্যামসাং একটা ফোন, ঠিক আছে? ওয়েট, মাই কার্টে যাই। এই আমরা পারচেস করার জন্য এই যে একটা জুতা, তারপর একটা স্যামসাং এর ওয়াচ, এই যে স্যামসাং ওয়াচ। এই জন্যে শুধুমাত্র যদি এইখানে একটা, এই যে একটা ই-কমার্স প্রাইস বা আইটেম নেম, এটা যদি এই ভেরিয়েবলটাই তৈরি করি, ঠিক আছে? তাইলে কিন্তু আলাদা র‍্যান্ডমভাবে প্রোডাক্টের আইটেম নেম, ভ্যালু এগুলো যাবে না। তার জন্য এই যে এই কোড, জাভাস্ক্রিপ্ট কোড, এটা যদি ব্যবহার করা হয়, তাইলে কিন্তু এটা র‍্যান্ডমভাবে ফেসবুকের কাছে পৌঁছাবে। যতগুলি আমি প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে কাস্টমার, সবগুলি প্রোডাক্টের আলাদা নাম, আইডি এগুলি যেন আলাদাভাবে ফেসবুক পায়। এইজন্যে এই কোডটা ব্যবহার করতে হয়। সরি, এখন এইটার পালা। এই যে অল জেএস, দেখুন এইটা কিন্তু নির্দিষ্ট কোনো প্রোডাক্টের জন্য প্রয়োজন হবে না। কিন্তু দেখেন এইখান থেকে বুঝাই। এই ই-কমার্স, তারপর আইটেমস, এই যে ই-কমার্স, এই ই-কমার্সটা এখানে বসালাম। তারপরে এটা শেষ করলাম ডট দিয়ে, তারপরে আইটেমস। দেখুন এইখানের পরে সরাসরি আসছি আইটেমসে। এখন আমি কিন্তু আলাদা কোনো বক্স বলে ডাক দেইনি। এখন কি করবে? এই যে আইটেমসের আন্ডারে যা কিছু আসবে, দেখুন এখানে কিন্তু আইটেমসের আন্ডারে এই ব্র্যাকেটটা কিন্তু, এটা কিন্তু এইখানে আলাদাভাবে শেষ হয় নাই। এই আইটেমসটা সরাসরি আসছে এইখানে, ঠিক আছে? তাইলে যদি র‍্যান্ডম করার জন্যে এই জাভাস্ক্রিপ্ট কোডটা যদি ব্যবহার করা হয়, এই যে কোডটা আছে, এই কোডটা যদি ব্যবহার করা হয়, তাইলে কিন্তু এই যদি আইটেমস দেখিয়ে দেন, তাইলে র‍্যান্ডমভাবে যতগুলি প্রোডাক্ট অ্যাড টু কার্ট করা হবে, পারচেস করা হবে, সবগুলি আলাদাভাবে ফেসবুকের কাছে নাম, আইডি সবকিছু আলাদাভাবে চলে যাবে। হ্যাঁ, এইজন্য এই ভেরিয়েবলটা এটা তৈরি করি। আশা করি বুঝতে পারছেন, যা বুঝাইলাম সবকিছু আশা করি বুঝতে পারছেন। আর যদি কথাগুলি একটু হযবরল মনে হয়, শুনবেন, প্র্যাকটিস করতে থাকবেন। হয়তোবা ৫ বার কাজটা করলেন, কাজ আপনি পারবেনই। আপনি যদি কোনো কোর্স কিনেনও, প্র্যাকটিস না করে আপনি কিছু করতে পারবেন, এই ধারণাটা ভুল। যদি শুধুমাত্র ভিডিও দেখেন, ভিডিও তো একটা গানও হয় না? তাইলে শুধু একটা, এই ভিডিওটা যদি শুধু দেখেন, যদি প্র্যাকটিস না করেন, কোনো কিছুই পারবেন না। এজন্য প্র্যাকটিস অবশ্যই জরুরি। এখন এইটা তৈরি করি, কমার্স আইটেমস, নিউ নেই। এখন এটা ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ারে ভেরিয়েবল, এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দেই। আচ্ছা, পেস্ট করি। এইটার নাম দেই অল জেএস ডিএলভি আইটেম নেমস।
কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। দেখুন এই নামটা কিন্তু খুবই জরুরি। এই নামটা অল জেএসডিএলভি আইটেমস মানে হচ্ছে আমি জেএস মানে জাভা স্ক্রিপ্ট ডাটা লেয়ার ভেরিয়েবল আইটেমস, এই যে জাভা স্ক্রিপ্টের জন্য বোঝার জন্য, ঠিক আছে, সবগুলিতে এই কোডের ভিতরে সবগুলিতে বোঝার জন্য এই দেখুন এখানে যে নামটা আছে এই যে অল জেএস, এইখানে যে নামটা আছে এইখানে এই নামটা কল করে দেওয়া, এখানেও দেখুন এই কল করে দেওয়া, মানে বুঝাবো আরো ভালোভাবে। এটা সেভ করে ফেলি, হ্যাঁ এটা সেভ করি। এখন এটা তৈরি করার পালা, তাই না? তাইলে এখান থেকে এতটুকু কপি করি, হ্যাঁ স্পেস কিন্তু নেবেন না, এতটুকুই নেবেন। কন্ট্রোল সি, এখানে নতুন তৈরি করি। যেহেতু এইটা র্যান্ডম তৈরি হবে, র্যান্ডম কোনো কিছু আমি তৈরি করতে চাচ্ছি, এটা কিন্তু ডেটা লেয়ার ভেরিয়েবল হবে না, এটা তৈরি হবে ভিন্ন একটা জিনিস। এই যে দেখুন এতক্ষণ ডেটা লেয়ার ভেরিয়েবল তৈরি করছিলাম, এখন তৈরি করতে হবে কাস্টম জাভা স্ক্রিপ্ট। এইখানে ক্লিক করি, এই যে বক্সটা আছে এইখানে পেস্ট করি, কন্ট্রোল ভি। এখন দেখুন এইখানে যদি এই যে অল জেএস এটা যে তৈরি করছিলাম এই কোডটার আন্ডারেই এই নামটা আছে, তাহলে এই নামটা যদি আমি এখানে কল করে না দেই, এই জাভা স্ক্রিপ্টের মধ্যে এই জিনিসটার যদি কল করে না দেই, তাহলে কিন্তু এই জাভা স্ক্রিপ্ট কোডটা কাজ করবে না। আলাদাভাবে প্রোডাক্টের নাম র্যান্ডমভাবে কাজ করবে না। এই জন্য কাজ করাবার জন্য এইটা কিন্তু এইটাই কাজ করবে একটা, কিন্তু আইটেমটা যখন পাবে, ঠিক আছে, যখন প্রোডাক্টটার নাম টাম সব কিছু আনবে তখন কিন্তু এই যে এইটাই কাজ করবে, ভেরিয়েবলসে কাজ করবে। এই জন্য নির্দিষ্ট এইটা যদি আপনি নাম লিখতে পারতেন, এই দেখুন শুধুমাত্র আমি যা কিছু লিখতে পারি, এই যে এইটা লিখলাম, এটা যদি এইভাবে লেখা থাকে তাহলে এইটা কপি করে কন্ট্রোল সি করে এখানে এইটা এইভাবে বসাই দিতে হবে। দেখুন কন্ট্রোল ভি। এখন এইটা যখন আমি সেভ করছি না, ওইখানে ওইখানে যখন আমি সেভ করছিলাম তখন কিন্তু দেখেন এই নামেই সেভ করতে হইতো, এখন কিন্তু আবার কাজ করবে না। ওইটা সেভের সময় আমার নামটা দিতে হইতো এইটা, তাইলে এইটা কাজ করতো। দেখুন যেহেতু কাজ করবে না তাই এখানে রেড সিগন্যাল আসছিল। আর এইখানে যদি আমি একটা কাজ করি, এই ব্র্যাকেটটা যদি শিফট চেপে এই ব্র্যাকেটটা যদি দুইবার দিই, দেখুন এখানে এই নামের কোনো কিছু পাবো না, এই নামের কোনো কিছু পাবো না, কেননা এই নামের কোনো ভেরিয়েবল আমি তৈরি করি নাই। কিন্তু পাবো কি, এই যে অল জেএস মানে এইটা তৈরি করছি আমি একবার, সেট এটা আগের মতো করে নিলাম। হ্যাঁ যেহেতু কল করা আছে এই নামটা, ঠিক আছে, তাইলে এটা কাজ করবে। এখন এটা কিন্তু খেয়াল রাখবেনই, এইটা এইভাবে লাগবে, তাইলে আপনার কাজ করবে, নয়তো এই জাভা স্ক্রিপ্ট কোডে কাজ করবে না। এখন এটা এটা তো একটা নাম দিতে হবে, আইটেম ক্যাটাগরি, আইটেম ক্যাটাগরি কন্ট্রোল সি। দেখুন এইটা আইটেম ক্যাটাগরি, এইটা কেন হবে বুঝলাম কিভাবে, এই যে আইটেম ক্যাটাগরি এইটা যদি হইতো তাহলে জেএস আইটেম আইডি, এই যে আইটেম আইডি এইখানে আছে আইটেম নেম, এটা হচ্ছে আইটেম নেম, এইভাবে বুঝবেন। যেহেতু এইভাবে সেভ করা আছে তাহলে লাইন বাই লাইন লাইন নেওয়াই ভালো, তাই না? এখন তাহলে এখানে সেভ করি, কন্ট্রোল ভি, সেভ। এখন এই ২ নাম্বারটা তৈরি করি, কন্ট্রোল সি। দেখুন যে আমি তো এইগুলির কোডগুলো দেখাইছিলাম, তাই না? এই যে
এগুলির কোডগুলি দেখাইছিলাম। কিন্তু এই জাভাস্ক্রিপ্ট কোড এইটা কোথায় পাইলাম? এইটা তো এখানে কোথাও দেখছিলাম না। আসলে এটা ডেভেলপারদের কাজ। এটা ওইখানে আলাদাভাবে থাকবে না। যারা ওয়েবসাইট ডেভেলপ করে তারা এই কোডটা তারা তৈরি করা, তাদের তৈরি করা। আমরা কালেক্ট করি, আমরা ব্যবহার করি। নিউ ২য় নাম্বার জাভাস্ক্রিপ্টটা তৈরি করার জন্য তো আসছিলাম। এখন কাস্টম জাভাস্ক্রিপ্ট কন্ট্রোল ভি। এখন এটা তো অবশ্যই এইখানে ঠিকঠাক আছে, তাই না? ঠিকঠাক আছে, নাম তো চেঞ্জ করার দরকার নেই। এখানে নাম এইভাবে কইরাই রাখছি। এই নামটা, এই দেখুন, এই নামটা যদি এইখান থেকে কপি করে দেয়, যেহেতু ওইখানে একই নামে সেভ করা, তাইলেও কিন্তু এইখানে কাজ করবে। এই যে কন্ট্রোল ভি, কাজ করবে কিন্তু। আবার এইখানে স্পেস রাইখেন না, এই যে স্পেস রাইখেন না, তাইলে কিন্তু আবার কাজ করবে না। এই যে এখন এইটার তো একটা নাম দিতে হবে। ২য় নাম্বারটা ক্যাটাগরি, এই যে আইডি ভি। এখন এটা তৈরি করি, সি। এটা হচ্ছে আইটেম নেম। কাস্টম জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। এটা করি। এটা কিসের? এইটা হচ্ছে ভ্যালু কোয়ান্টিটি। প্রোডাক্ট কত পিস কিনছি তার কোয়ান্টিটি। এই যে অ্যাড টু কার্ট করলে এই যে কোয়ান্টিটি আছে না, কোয়ান্টিটি নেই না, এই যে ২টা না ৩টে আমি প্রোডাক্ট কিনছি। এই প্রোডাক্টটা ২টা না ৩টা কিনছি, এইটার জন্য র‍্যান্ডম ভাবে তৈরি করার জন্য এই জাভাস্ক্রিপ্ট কোড। এটা কপি করবেন, কন্ট্রোল সি, ভি। এটার ক্ষেত্রেও সবের ক্ষেত্রে এই যে অল এইখানে লেখা, ঠিক আছে? অল এইখানে লিখিয়ে দিছি বোঝার সুবিধার্থে। এখন অল ঠিকঠাক, নামটা কপি করি, কোয়ান্টিটি, কন্ট্রোল সি, সেভ। এখন এগুলিও একটা একটা নিতে হবে। তৈরি করি। আপনার এই সবকিছু তৈরি করতে হয়তোবা ১৫ মিনিট সময় লাগতে পারে। আমার বোঝানোর জন্য অনেক সময় ব্যয় হয়েছে না, যার জন্য এগুলো কাজ করতে অনেক সময় লাগতেছে। রেডি। আচ্ছা, আমি কথা না বলে ঠিক আছে এগুলো তৈরি করে নেই। এগুলি কিন্তু ডাটা লেয়ার ভেরিয়েবল, এগুলি তো র্যান্ডম কোনো কিছু লাগবে না।
জিপপুর, তাই না? স্টেট কি তৈরি করছিলাম? হ্যাঁ, ঠিক, ঠিক। আচ্ছা, ভেরিয়েবল তৈরি করা কিন্তু কমপ্লিট। ভেরিয়েবলস তৈরি করা কমপ্লিট। এখন তৈরি করতে হবে ট্যাক্স। তাহলে ভেরিয়েবলসের কাজ শেষ। এখন যাবো ট্যাক্সে। ট্রিগার্সটা দেখি। এই যে ট্রিগার্স কিভাবে তৈরি করতে হবে ফার্স্ট ভিডিওতে আমি দেখাইছিলাম। আচ্ছা, এই যে ট্যাক্সে যাই। এখন পেজ ভিউ ইভেন্ট তৈরি করেছিলাম গত ভিডিওতে, ঠিক আছে? এখন এই ভিডিওতে শুরু করতে হবে ভিউ কন্টেন্ট। এই যে পেজ ভিউ, এইটা কোনো কাজের দরকার হয় না, ঠিক আছে? এটা একদম সিম্পল। এইটা যেরকম এই যে ভেরিয়েবলস এগুলি তৈরি করতে হয়, এখানে কোনো তৈরি করতে হয় না, ঠিক আছে? এই জন্য এটা যেহেতু আলাদাভাবে প্রয়োজন, এটা আলাদা বিশাল একটা পার্ট হবে, তাই দ্বিতীয় একটা পার্ট বানাইলাম, ঠিক আছে? এখন ভিউ কন্টেন্ট, ভিউ ইভেন্টের জন্য একটা আমরা ট্যাগ সেট আপ করবো। অল পেজ আছে, নিউতে যাব। এইটাও ফলো করতে পারেন, দেখুন শেখার জন্য এইখানেও ফলো করতে পারেন। প্রথম ট্যাক্স কনফিগারেশন, এখানে যাবেন। যাওয়ার পরে এই যে আমাদের এখানে একটা সেট আপ করা ছিল না, যদি এখানে না পান তাহলে এখানে সার্চ করবেন, আপনি পাবেন। এখানে পিক্সেল, ফেসবুক পিক্সেল এবং এই যে ফেসবুক আর্কাইভ, এটা আপনার পাবেন। যদি না পান, আমি যেভাবে দেখাইছি ওইভাবে করলে আপনার টেমপ্লেট যদি এক্সপোর্ট করেন, ঠিক আছে, তাইলে কিন্তু এভাবে পাবেন। ফেসবুক পিক্সেল, এখানে আমার আইডিটা দেখিয়ে দিতে হবে। আমার যে কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল তৈরি করছিলাম, ওই আইডিটা এখানে দেখিয়ে দিতে হবে। তাহলে এখানে আছে কি যেন নাম, আচ্ছা এই যে এফবি পিক্সেল আইডি, এটা দেখুন কনস্ট্যান্ট আকার আছে, এটা এখানে দেখিয়ে দিলাম। পিক্সেল আইডি, এই দেখুন ফেসবুক পিক্সেল আইডিস, এখানে আইডি দিতে হতো, যেহেতু আমি এইভাবে একটা বক্স তৈরি করে রাখছিলাম, এইটা এইখান দিয়ে দিলাম। এখন এইটা তো আমরা তৈরি করতেছি, এইটা এইখানেই আনি। এটা তো ভিউ কন্টেন্ট, তাহলে এখানে ট্যাক্সের এখানে এই যে স্ট্যান্ডার্ড ইভেন্ট নেম স্ট্যান্ডার্ড, এখানে পেজ ভিউ, এখানে আমার ভিউ কন্টেন্ট, এটা যদি না দেন তাহলে কিন্তু ভিউ কন্টেন্টে কাজ করবে না, ট্যাগ ফায়ার্ড হবে না। আচ্ছা, এখন ভিউ কন্টেন্টের ক্ষেত্রে অবজেক্ট প্রপার্টিস, এখানে যেতে হবে। এখানে প্রপার্টিস তৈরি করতে হবে। এই যে দেখুন, এই যে ভিউ কন্টেন্টের ক্ষেত্রে এগুলি তৈরি করতে হবে। আপনার যদি বুঝতে একটু ঝামেলা হয় তাহলে কিন্তু এটা ফলো করতে পারবেন। এই যে নিউতে ক্লিক করবেন, তারপরে ট্যাগ কনফিগারেশন সিলেক্ট করবেন, ফেসবুক পিক্সেল এটা সিলেক্ট করবেন, তারপরে এখানে টাইপ করবেন, ঠিক আছে? এটা কি দেখাইছি একটু পরে দেখাইতেছি যে এইটা এইভাবে কিভাবে। আচ্ছা, এখন ভিউ কন্টেন্ট অবজেক্ট প্রপার্টিস, এখন তাহলে প্রপার্টিস এগুলি কেটে দিই। এই যেখানে প্রপার্টিস, এখানে আছে কয়টা, 1 2 3 4 5 6, 6টা বক্স আছে। তাইলে এখানে 6টা বক্স নেব। একটা তৈরি হলো, 2টা, 3 4 5 6, কাজ করার সুবিধার্থে 6টা তৈরি করে নিলাম। আচ্ছা, এটা আবার আমি ছোট করে নেই, কপি পেস্ট করতে সহজ হবে।
এখান থেকে এটা কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, হুবহু এখানে যেভাবে আছে এইভাবেই কিন্তু লাগবে, ঠিক আছে? এই নাম অনুযায়ী লাগবে। এই যে একটা এইভাবেই কিন্তু লাগবে। এই যে একটা ক্লোন আছে, ঠিক আছে? এই ক্লোন সহকারে লাগবে, নয়তোবা কিন্তু কাজ করবে না। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এগুলি তৈরি করা আমার হয়ে গেল, বসানো হয়ে গেল, ঠিক আছে? এখন কন্টেন্ট টাইপ, এখানে তো প্রোডাক্ট বসাতে হবে। এই যে প্রোডাক্ট, কন্ট্রোল সি, এটা বসিয়ে নেই। এখন দেখুন, ওই যে ভেরিয়েবলস গুলি তৈরি করছিলাম না, এই কারণে এখানে এই যে ভিউ কন্টেন্টের ক্ষেত্রে এরকম প্রয়োজন হবে, ঠিক আছে? ডিএলভি আইটেম নেম, এই যে আইটেম নেমটা না, এই যে আইটেম নেম, এই যে ভেরিয়েবল তৈরি করছিলাম না, এখন এই নাম ধরে ডাক দিতে হবে। কোথায় ডাক দিব? এইখানে, এই যে প্লাস আইকনে, আইটেম নেম, ডিএলভি আইটেম নেম, এই যে ডিএলভি আইটেম নেম, যে দেখুন এইখানে এইভাবে আসলো। এখন যদি এই ব্র্যাকেটটা আমি কিবোর্ড থেকে, আমার কম্পিউটার কিবোর্ড থেকে যদি ক্লিক করি, প্রেস করি, ঠিক আছে? এই ব্র্যাকেটটা আমার যদি কম্পিউটারের কিবোর্ড থেকে প্রেস করি, তাইলে কিন্তু আমার এই দুইটা যদি প্রেস করি, তাইলে এই ফাংশনটা আসবে। আচ্ছা, এখন আমার কি দরকার? কন্টেন্ট আইডিস। এই যে দেখুন, এই একটা ব্র্যাকেট দিলাম, এই একটা ব্র্যাকেট দিলাম, এখন আসলো, ঠিক আছে? এখন কন্টেন্ট আইডিস লাগবে। এটা তো জাভাস্ক্রিপ্টের, এটা না। এই যে ডিএলভি আইটেম আইডি, এখন দিতে হবে ভ্যালু। আচ্ছা, এই ভ্যালুতে প্রাইস বসাই দিই। এই যে ডিএলভি আইটেম প্রাইস, এখানে আছে কারেন্সি, কান্ট্রি, কোয়ান্টিটি। যে কারেন্সি আছে, ডিএলভি আইটেম কারেন্সি, এখানে আছে ক্যাটাগরি, ডিএলভি আইটেম ক্যাটাগরি। ইতিমধ্যে আমার এটা কাজ শেষ। এখন একটা টিগার্স, এই যে এখানে টিগার্স তৈরি করা আছে না, এই টিগার্স, একটা টিগার্স সেট করতে হবে। টিগার্স সেট করব। এইখানে টিগার্স কিসের যেন, ভিউ, ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট মানে হচ্ছে ভিউ আইটেম। এই যে ভিউ আইটেম নামে সেভ করছিলাম, এখন ভিউ আইটেম এই টিগার্সটা ধরিয়ে দিলাম। এখন এইখানে ট্যাক্সের নাম দিতে হবে ভিউ কন্টেন্ট, এইভাবে সেভ করি। দেখুন এখানে একটা ইমোজি দিয়েছিলাম আমি সৌন্দর্যের জন্য, বোঝার সুবিধার্থে। এই ইমোজিটা আমি এনে দেবো, সরি, এটা ওপেন করতে হবে।
এটা আর কি ওয়েবসাইট ট্র্যাকিং আর ব্রাউজার সেট ট্র্যাকিং। এটা বোঝার সুবিধার্থে আমি এভাবে দেই। সেভ দিলাম। কাজ শেষ। পেজ ভিউ, একটা ট্যাক্স কমপ্লিট। ভিউ কন্টেন্ট, একটা কাজ কমপ্লিট। এখন এইটা একবার ট্রাই করি যে ভিউ কন্টেন্ট আমার ফায়ার্ড হয় কিনা। প্রিভিউ, কানেক্ট। আমার একবার পেজ ভিউ হইল। সেখানে ফেসবুকে যাই। মেটা বিজনেস সুইটস, অল টুলস, ইভেন্টস ম্যানেজার। এই পিক্সেলটা নিয়েছিলাম। এখন কিভাবে বুঝবো এই যে এই পিক্সেলটা কিভাবে বুঝবো? এই কনস্ট্যান্টে গিয়ে দেখতে পারি। ভেরিয়েবলসে যে উম, এই তো আমার এই যে ফেসবুক পিক্সেল আইডিটা তো এইখানে কনস্ট্যান্ট আকারে সেভ করছিলাম, তাই না? এখানে যাই, এখানে ঢুকলি এই দেখুন এই 1527 1527 এটা ঠিক আছে। এখন টেস্ট ইভেন্ট দেই। এখানে চেক করার জন্য ওয়েবসাইটস দেখিয়ে দেই। ওয়েবসাইট, পেজ ভিউতে একবার হয়েছে কিন্তু মনে হচ্ছে না। দেখি তো, ওয়েট। পেজ ভিউ, এখন একবার ভিউ প্রোডাক্ট করি, ভিউ আইটেম। আসে নাই কিন্তু। না আসার কারণ আছে। এই যে দেখুন এখানে কিন্তু ফায়ার্ড হয়েছে। টেক্স ফায়ার্ড। পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, দুইটাই ফায়ার্ড হয়েছে। দুইটাই ফায়ার্ড হয়েছে। পেজ ভিউ, অল পেজ ভিউ আর ভিউ কন্টেন্ট দুইটাই আমার ফায়ার্ড হয়েছে, কাজ করছে। এখন এইখানে কেন ডেটা আসলো না? এই যে আসছে, একটু পরে আসছে। আসুক একটু, ইন্টারনেটের সব কিছুতে একটু স্লো হয় অনেক সময়, তাই না? এখন পেজ ভিউতে কি ডেটা আসলো? পেজ ভিউতে এই ডেটা আসে দেখুন। ভিউ কন্টেন্টে কি কি আসে দেখুন। কোন পেজ থেকে এই প্রোডাক্ট কেনা হয়েছে, ঠিক আছে? সেই পেজের ইউআরএলটা এখানে আসলো। তারপরে আমি প্যারামিটার সেট করছিলাম ট্যাক্সের মধ্যে 6টা। ভ্যালু, ওই প্রোডাক্টের ভ্যালুটা হচ্ছে 33। ওই প্রোডাক্টের কারেন্সি হচ্ছে বিডিটি, বাংলাদেশি টাকা। আইডি টাইপ, এই দেখুন আমি কিন্তু এই সবসময়ের ক্ষেত্রে সবাই প্রায় দেখছি এটা ছোট হাতের অক্ষর ব্যবহার করে। আমি বড় হাতের অক্ষর ব্যবহার করছিলাম, যার জন্য আমার এটা দেখতে একটু ভালো লাগে, ঠিক আছে? আমি এই জন্য একটু এটা বড় হাতের দেই। আচ্ছা, এই যে আইটেম নেম, এই যে সুন্দরভাবে এখানে আসছে, তাই না? খুব সুন্দর সাজানো। আচ্ছা যাই হোক, এখন আর একটা ট্যাক্স তৈরি করি। এইটা তো ফায়ার্ড হয়েছে, তাই না? এখন আর একটা ট্যাক্স তৈরি করব। আচ্ছা, এটা ক্লিয়ার দিয়ে রাখি, ক্লিয়ার করে রাখলাম। এখন আর একটা ট্যাক্স তৈরি করার কথা আমাদের।
ট্যাগ কনফিগারেশন এখানে যেতে হবে। আচ্ছা সরি, আমি একটা জিনিস ভুলে গেছি। হচ্ছে গিয়ে এই যে ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্টে যেই প্যারামিটারসের দরকার হয়, সেম অ্যাড টু কার্টেও একই প্যারামিটারের দরকার হয়। ঠিক আছে, এইখানে যে প্যারামিটারস, এই যে 6টা সেকশন নিয়েছি না আমি, এই 6টা সেকশনেই অ্যাড টু কার্ট কমপ্লিট। এই জন্য অ্যাড টু কার্ট শুধু এই যে টেক্সটটা না, এটার যদি কপি পেস্ট করা হয় তাইলেই কিন্তু এই টেক্সটটা কমপ্লিট। শুধু সামান্য একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে একটু দেখি। আপনার বুঝতে যদি ঝামেলা হয় এইটা ফলো করবেন, বুঝতে পারবেন। আচ্ছা, এই যে ভিউ কন্টেন্ট এইটা ওপেন করি। এই যে টেক্সট ওপেন করলাম, ভিউ কন্টেন্ট। এখন এখানে ট্যাগ ক্লিক, এই যে 3 ডট, ভিউ কন্টেন্ট ট্যাগ। তারপর এই সেকশনটা শেষ হয়েছে না, এখন ক্লিক 3 ডট আইকন, ক্লিক করতে হবে 3 ডট আইকনে। আইকন কোথায় আছে, এই যে এখানে ক্লিক করলাম। এখন কি করতে হবে, কপি, তাহলে কপি করি। এখন কি করতে হবে, ইভেন্ট নাম, এই যে ইভেন্ট নাম, এই নামটাকে চেঞ্জ করতে হবে। এখানে একটা ক্লিক করলাম, ইভেন্ট নাম কি করতে হবে, স্ট্যান্ডার্ড, তারপরে সিলেক্ট অ্যাড টু কার্ট। এখান থেকে অ্যাড টু কার্ট কোথায় আছে, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট দেখিয়ে দিলাম যে এই ইভেন্টটা কিন্তু আমার অ্যাড টু কার্টের জন্য। এখন কি করতে হবে দেখি, ক্লিক প্লাস আইকন, ট্রিগারিং, ট্রিগারিং সেট করতে হবে। এই যে ট্রিগারিং, এইখানে ক্লিক করব, ট্রিগারিং ক্লিক মাইনাস আইকন, এই যে মাইনাস আইকনে ক্লিক করতে হবে। তারপরে ক্লিক ট্রিগারিং, এই যে ক্লিক করলাম। তারপরে এখানে তৈরি করার কথা ছিল, কিন্তু আমরা তো তৈরি করেই নিয়েছি, যার জন্য এখানে ট্রিগারিং কনফিগারেশন, এই যে কাস্টম ইভেন্ট ট্রিগারিং অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট, এইটা ক্লিক করতে হবে, এইটা নেব। ঠিক আছে, যেহেতু আমি এই ট্রিগারটা তৈরি করছি হচ্ছে গিয়ে এই অ্যাড টু কার্টের জন্য। এখন এইখানে আমি এইটার একটা নাম দিতে হবে না, যেহেতু এইটা তো সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটার নাম দিতে হবে আলাদা। এই যে নাম দেই, এখান থেকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সেভ, অ্যাড টু কার্ট টেক্সট কমপ্লিট। কমপ্লিট না, এই প্রিভিউ দেই, দেখি ফায়ার্ড হয়েছে কিনা, হয় কিনা। কানেক্ট, এখন এই যে পেজ ভিউ ট্রিগারটা, এই যে দেখুন পেজ ভিউ টেক্সটটা ফায়ার্ড হয়েছে। এখন একটা প্রোডাক্ট ভিউ করি, প্রোডাক্ট ভিউতে কাজ করবে, আসবে, এই যে আসলো ভিউ কন্টেন্ট, একটা প্রোডাক্ট ভিউ করলাম। এখানে দেখুন, এখানেও আসছে ভিউ কন্টেন্ট আর প্রোডাক্ট পেজ ভিউ করছি। ঠিক আছে, এখন এইখানে এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট। এখানে এই যে 3টে ট্যাক্সি ফায়ার্ড হয়েছে। এখানেও এই দেখুন অ্যাড টু কার্ট একটা ইভেন্ট আসবে, ফেসবুকে কিন্তু ইভেন্ট আসছে। অ্যাড টু কার্ট, এই যে দেখুন টোটাল ডেটাটা আসলো। আমি একটা শু পারচেস করেছি, অ্যাড টু কার্ট করছি, যে শু। আচ্ছা, এখন তৈরি করতে হবে আমার কি আছে, অ্যাড টু কার্ট। এখন হচ্ছে চেক আউটের ইভেন্ট তৈরি করতে, ট্যাক্স তৈরি করতে হবে, তাই না? এখন তাহলে এখানে দেখুন চেক আউটের ক্ষেত্রেও অ্যাড টু কার্টকে কপি করতে হবে। কপি করি,
কাজ সহজ করার জন্য, ঠিক আছে? অ্যাড টু কার্ট ওপেন করি। আপনি যদি ২-৩ বার, সর্বোচ্চ ৫ বার যদি ট্রাই করেন, এগুলি আপনি কিভাবে করছেন, এইগুলো কি আপনার মাথায় থাকবে না আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই থাকবে। আপনি যদি আপনার মাথায় যদি কিছু থাকে, তাহলে অবশ্যই থাকার কথা। যাই হোক ২-৩ বার প্র্যাকটিস করবেন, অবশ্যই কাজটা খুব দ্রুত আপনি বুঝতে পারবেন। মানে এখান থেকে কি হয়েছে, এটা হচ্ছে ট্যাগ। আচ্ছা ওকে, ক্লিক 3 ডট আইকন, ক্লিক 3 ডট আইকন, কপি, ইভেন্ট নেম স্ট্যান্ডার্ড, ইনিশিয়েট চেকআউট। এই যে ইভেন্ট নেম স্ট্যান্ডার্ড, ইনিশিয়েট চেকআউট, হ্যাঁ, ইনিশিয়েট চেকআউট, এটা ক্লিক করে দিলাম। এখন হচ্ছে কি এইখানে চেকআউটের ক্ষেত্রে ওই যে অ্যাড টু কার্ট করার পরে তারপর চেকআউট, চেকআউট মানে কি, চেকআউট তো কয়েকটা প্রোডাক্ট মানুষ করতে পারে। এখন যে কাস্টম একটা র্যান্ডম যে কোডের প্রয়োজন হবে, এই র্যান্ডম কোডটা এখান থেকে সিলেক্ট করার জন্য আমার এইগুলি আলাদাভাবে প্যারামিটারগুলি ব্যবহার করতে হবে। আচ্ছা এখানে আছি, বড় করি, অবজেক্ট প্রপার্টিস, অবজেক্ট প্রপার্টিস দেখুন অ্যাড টু কার্ট যেহেতু এইটা আমরা কপি করছি না, এটা কপি করছি তাই এখানে কিন্তু এইগুলি থাকবে। এখন এইখানে এটা বসাবো। আচ্ছা কন্টেন্ট টাইপ আছে, কন্টেন্ট নেম, আইডিস, ভ্যালু, কারেন্সি, ভ্যালু কারেন্সি, ক্যাটাগরি। এখানে একটা বেশি আছে, নাম আইটেমস, নাম আইটেমস। যেহেতু আইটেমের আমার কোয়ান্টিটি লাগবে না, যে কত পিস কোয়ান্টিটি আর কি, কত পিস কিনলো, কন্ট্রোল সি, এখানে একটা প্রপার্টি বাড়াইলাম, কন্ট্রোল ভি, এটা বাড়াই। এখন এইখানে শুধুমাত্র এইটাকে একটু আমি এইটা দেই, কোয়ান্টিটি, এইখানে কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি, এই ভেরিয়েবলটা তৈরি করছিলাম না, নাম দিয়েছিলাম কোয়ান্টিটি। আচ্ছা এইখানে যদি এইটা কেটে দেই, তারপরে যেহেতু যেহেতু আমি সব কিছু এইভাবে সেট করছি, ঠিক আছে, এই দেখুন এই ভেরিয়েবলগুলোর নাম দিছি খুব সুন্দরভাবে, এগুলো আমি খেয়াল করছি, হ্যাঁ, আমি খুব খেয়াল করে যথেষ্ট ধৈর্য সহকারে এই কাজগুলি একটা একটা স্টেপ বাই স্টেপ করছি। ভুল হওয়ার চান্স খুবই কম। আর যা কিছু ভুল দেখব আমি আপনাকে এডিট করে দিব। সরি, এই যে আইটেম, নাম আইটেমস না, এইটার হচ্ছে কি আপনার কোয়ান্টিটি জাভাস্ক্রিপ্ট কোড হবে, জাভাস্ক্রিপ্ট কোড হবে। কোন কোডটা, এই যে কোডটা আছে না, এই যে কোয়ান্টিটি, দাঁড়ান, এই যে এই যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি এই কোডটা ব্যবহার করতে হবে, আলাদা একটা ভেরিয়েবলস, একটু পরে দেখাইতেছি। হ্যাঁ, এই যে জেএস কোডটা আমার এখানে চেঞ্জ আনতে হবে কয়টা, দেখুন আইটেমের নাম, প্রোডাক্টের নাম তো আলাদা আলাদা থাকে, এই নামগুলি আমার চেঞ্জ আনতে হবে। তাহলে নামগুলি র্যান্ডম যে কাজ করেন, র্যান্ডম কাজ করবে অবশ্যই জেএস আইটেম নেম, এই যে জাভাস্ক্রিপ্টের যে ভেরিয়েবলস তৈরি করেছিলাম না, ওই ভেরিয়েবলসে। তাহলে এখান থেকেই যদি আমি কপি করি তাইলেই হবে, কন্ট্রোল সি, আইটেম নেম, কন্ট্রোল ভি, এখন কিন্তু কাজ করবে, যেহেতু আমি সেম এইভাবে দিছিলাম। দেখুন একই আসবে, অল, এই যে জেএস আইটেম নেম, জেএস আইটেম নেম, এই যে জেএস আইটেম নেম, ঠিক আছে, একই তো আসলো, ঠিক না, দুইটা ব্র্যাকেট, তারপরে এই যে একদম সেম আছে। এখন এখানে কন্টেন্ট আইডি আর কি, একটা প্রোডাক্টের, একটা দোকানে যখন অনেকগুলি প্রোডাক্ট থাকে তখন ওইটা ঠিক করতে, ঠিক আছে, প্রোডাক্ট কেনার জন্য, ঠিক আছে, যদি প্রোডাক্ট কেনার জন্য, প্রোডাক্টটা সহজে চেনার জন্য প্রোডাক্টের গায়ে যদি একটা স্টিকার লাগিয়ে একটা আইডি বসিয়ে দেওয়া হয় তাহলে চিনতে খুব সহজ হয় না। এই জন্য কোন আইডিটা, ঠিক আছে, কোন আইডির প্রোডাক্টটা একটা কাস্টমার পারচেস করলো, এই জন্য আইডিটাও র্যান্ডম প্রয়োজন হয়। আচ্ছা
এই যে আইডিটা এটা কপি করি, আইডি কন্ট্রোল ভি। এখন এই দুইটাই শুধু র্যান্ডম লাগবে, ঠিক আছে, আর ভ্যালু লাগবে না। ভ্যালু তো আলাদা আলাদার প্রয়োজন নাই, ভ্যালু প্রোডাক্ট অনুযায়ী আসে। সরি, আচ্ছা, ভ্যালু প্রোডাক্ট অনুযায়ী আসবে। আমার ভুল হয়েছিল, এখান থেকে কাটতে হবে। ভ্যালু প্রোডাক্ট অনুযায়ী আসবে। হ্যাঁ, এখন এইখানে এই জাভাস্ক্রিপ্ট কোডটা বসিয়ে দেব। এই যে এইখানে বসাইছিলাম কোয়ান্টিটি, বসাই দেব কন্ট্রোল ভি। আর কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র এতটুকু কাজ। এইটা চেঞ্জ করতে হবে, এইটা চেঞ্জ করতে হবে, এবং এইটা আনতে হবে, অ্যাড করতে হবে এটার পাশাপাশি। আমার কিন্তু চেক আউট কমপ্লিট, চেক আউট ট্যাক্স কমপ্লিট। এখন এইখানে এই যে নামটা দেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। হ্যাঁ, সেভ। সবগুলি সেট আপ করি, তারপরে চেক করব একটা একটা, ঠিক আছে? আশা করি ভুল হবে না। এখন পারচেজ তৈরি করতে হবে। এখন সেই ক্ষেত্রে এই যে চেক আউট, কপি চেক আউট, এই যে চেক আউট এইটাই নেব। চেক আউট এইটা কপি করি, থ্রি ডট আইকন, কপি। এটা তো পারচেজ, তাই না? স্ট্যান্ডার্ড সিলেক্ট পারচেজ, এখান থেকে পারচেজ। ওকে, এখন ইনেবল অ্যাডভান্সড। দেখুন এখানে কিন্তু একটা টিক চিহ্ন আইকন আছে। এই আইকনটা কোথায় ইঙ্গিত দেয়? যে ইনেবল অ্যাডভান্স ম্যাচিং। এই যে একটা জায়গা আছে, এখানে টিক দিয়ে দেব। দেওয়ার পরে কাস্টমার ইনফরমেশন, এখানে যাব, ডেটা প্যারামিটারস, এখানে অ্যাড প্যারামিটারস। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা নেব। 1 2 3 4 5, 8টা নিলাম। 1 2 3 4 5 7 8। আচ্ছা, এখন এইগুলি কপি করি, কন্ট্রোল সি। ও আচ্ছা, এখানে কপি করার না, এখানে ফার্স্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল, সিটি, এন্ট্রি, ফোন, স্টেট, জিপ কোড, কমপ্লিট। এখন এই ভেরিয়েবলসগুলি এখানে দেখিয়ে দিতে হবে। ফার্স্ট নেম, এই যে তৈরি করেছিলাম, ওই যে ওই তৈরি করেছিলাম না এগুলি, ওই, আচ্ছা, টু পরে, এই যে এইগুলি, এই ভেরিয়েবলসগুলি হচ্ছে এগুলি। এটা কেটে দেই। এইগুলি সুন্দরভাবে আমি লিখেছি, ঠিক আছে? এইখানে এইভাবে কপি পেস্ট করলেই হবে। আমার কাজ কিন্তু কমপ্লিট।
এটা কমপ্লিট। আর হচ্ছে গিয়ে এখন অবজেক্ট প্রপার্টিস, এখানে একটু একবার আসতে হবে। আসলে এইখানে যে এই যে আমার প্রপার্টি নাম, এই যে প্রপার্টিস সেকশনে এই যে আমার দেয়া ছিল, ঠিক আছে, এগুলি সব সেম থাকবে, শুধুমাত্র এই একটা অ্যাড হবে, অ্যাড প্রপার্টি। এখানে অর্ডার আইডি, যেহেতু অর্ডার কমপ্লিট তাইলে একটা অর্ডার আইডি যোগ হবে। কন্ট্রোল সি, এটাও কপি করি, কন্ট্রোল ভি। এখন কি হচ্ছে, এখন এইখানে একটা ট্রিগার সেট করতে হবে। মাইনাস আইকন ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এটা হচ্ছে কিসের জন্য, আমাদের পারচেজ। পারচেজ পারচেজ ট্রিগারিংটা সেট করে দিলাম। এখন এখান থেকে আমার নামটা কপি করতে হবে। এটা পারচেজের জন্য তৈরি করা না, তাহলে তো পারচেজ দেব। হ্যাঁ, আমার কমপ্লিট। যতগুলি ইভেন্টের প্রয়োজন হয় ফেসবুকে, ঠিক আছে, সবগুলি ইভেন্ট আমার কিন্তু সেট করা শেষ। পিক্সেল সেটআপ, ব্রাউজার ট্র্যাকিং শেষ। এই যে ব্রাউজার যেভাবে চিহ্ন আছে ঠিক ওভাবেই আমাদের কাজ শেষ। এখন আর কি আছে দেখুন, এখন কিন্তু এই যে এইগুলি, আর আমার তো কাজ তো সবগুলি শেষ, তাই না? এখন একটা একটু ক্লিন করি, সুন্দরভাবে প্র্যাকটিসটা করি। এই সবগুলি আমি একবার সাবমিট করি। সাবমিটের জন্য একটা ভাষণ নাম দিতে হবে। আমি দেই লেটেস্ট, দেই লেটেস্ট, তারপর আর একটা দেই লেটেস্ট অন, এই নামটা দিলাম। আপনার যা খুশি তাই দিতে পারেন এখানে নাম। পাবলিশ দেই, এই সবগুলি আর কি আমি পাবলিশ দিলাম। এখানে ট্যাক্স আছে 5টা, ফিগার্স সেট করা আমার 4টা, 26টা ভেরিয়েবল সেট করা। এটা দেই, হোয়াটসঅ্যাপে যাই, এখন প্রিভিউ করি, কানেক্ট করি। এই যে পেজ ভিউ হইলো, এখানে পেজ ভিউ ফায়ার্ড হবে, যে পেজ ভিউ ফায়ার্ড হয়েছে, এখানেও ইভেন্টটা আসবে ফেসবুকে, ফেসবুকও পেয়ে গেল। এখন একটা ভিউ কন্টেন্ট করি, ভিউ কন্টেন্ট ফায়ার্ড হলো, ঠিক আছে। এই এই জায়গায় যে ট্যাক্সগুলি বসে আছে এগুলি আসলে এখন পর্যন্ত আমার ক্লিক করা হয়নি, যার জন্য কাজ করতে আসে না। আর যদি আমার ওই কাজের ভিতরে ভুল থাকতো তাইলে কিন্তু এগুলি কাজ করবে না। যাই হোক, দেখি, ভিউ কন্টেন্ট করলাম, অ্যাড টু কার্ট করলাম। এখন এখানে দেখুন এটাও কমপ্লিট। এখন এখান থেকে পারচেজ করি, আচ্ছা চেক আউট করি। এই এখন অর্ডার প্লেস করছি, এই যে পারচেজ, আশা করি কাজ করবে, ওয়েট। ও আচ্ছা সরি, এখানে পারচেজ করি নাই, অর্ডার প্লেস করি নাই, অর্ডার প্লেস করলাম। আমার কেনাকাটা কমপ্লিট। এই যে এই ট্যাক্সটাও কাজ করছে, ফায়ার করছে, এই দেখুন পারচেজ। এই যে দেখুন এখানে প্রোডাক্ট, ওই যে র্যান্ডম ভাবে জাভা স্ক্রিপ্ট দিয়েছি না, এই জন্য কি কাজ হয়েছে, যে কন্টেন্ট আইডি কিন্তু আমার
যে ৩ টা প্রোডাক্ট কেনা হয়েছে, যে কমা দিয়ে চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে? ৩ টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করা হয়েছে। এই কনটেন্ট নেম, দেখুন এই নামটা আছে এই পর্যন্ত কমা দিয়ে। তারপর এই একটা নাম আছে কমা দিয়ে। তারপর এই একটা নাম, এইটা শেষেরটা। তারপরে যাই হোক এভাবে বুঝতে হবে, ঠিক আছে? দেখুন আসলে কিন্তু 100% হালাল, অথেন্টিক ভাবে কাজটা কমপ্লিট। আমার কিন্তু এখানে কোনো ভেজাল নাই। ঠিক আছে? এই যে দেখাইলাম না? সবগুলো কাজ করলো, প্লাস এই যে ইভেন্ট গুলি আসলো। এটা কিন্তু কমপ্লিট। আচ্ছা আরেকটা কাজ আরো একটা প্র্যাকটিস দেখাইতে পারি। এই যে ইভেন্ট, এটা ক্লিয়ার করি। এইভাবে আছে না? এইভাবেই থাকবে। এখন লাইভ দেখাই। সবকিছু কেটে দেই। এই ওয়েবসাইটের লিংকটা লিখলাম। দেখুন কত সুন্দর আসবে। পেজ ভিউ করলাম। এটা মনে করুন যে আপনি করতেছেন এগুলা, ঠিক আছে? আমার কম্পিউটারে বসে আমি করি না। আপনি করতেছেন। এখন আপনি কোনো কিছু একটা কিনবেন বা দেখবেন, ঠিক আছে? দেখার জন্য এখানে আ আচ্ছা আপনি যেন এই আইফোনটাই কিনে ফেললেন। আমার ওয়েবসাইট থেকে আপনি এই আইফোনটা কিনে ফেললেন। এই যে ভিউ কনটেন্ট হবে একবার দেখবেন। এই যে ভিউ কনটেন্ট মানে প্রোডাক্টটা একবার ভিউ হইল। এখন এটা এড টু কার্ট করি। কিনে ফেলি। দেখুন কিনে ফেললাম। আপনি কিনে ফেললেন। টু কার্ট করলেন। এই যে দেখুন এড টু কার্ট আপনি এড টু কার্ট করলেন। আমার ওয়েবসাইটে এসে আমার ওয়েবসাইটে এসে আপনি এড টু কার্ট করলেন। তারপরে গিয়ে চেক আউট করলেন আপনি। আসবে ওয়েট। এই যে ইনিশিয়েট চেক আউট। এখন অর্ডারটা পারচেজ করব। ওয়েট। এই যে পারচেজ, এই যে প্রোডাক্ট iPhone 16 Pro Max। আশা করি আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ভিডিওগুলো যদি আরো কয়েকটা পার্ট করতাম তাহলে মনে হয় একটু ভালো হতো। এত বড় একটা লম্বা ভিডিও বুঝতে একটু ঝামেলা হবে। যাই হোক আমি এবারের মতো রাখছি। আমি এরপরে উম সার্ভার ছাড়া আমি এরপরেই আচ্ছা এবারে রাখছি। আমি এরপরেই সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য একটা ভিডিও বানাবো। তারপরে Shopify এর জন্য আপনাদের পিক্সেল সেটআপ তৈরি করে দেখাবো। Shopify এর জন্য তারপরে Google এর সাথে কিভাবে ট্র্যাক করবেন। তারপরে একটা আমি নিয়ে আসবো, ঠিক আছে? আমার লেট হবে না। হয়তোবা ৫ দিন ৭ দিন লেট হবে আবার পরবর্তী ভিডিও আনতে। তো আমার জন্য দোয়া করবেন। এই ভিডিওটা তো বুঝতেই পারছেন কতটা আমার বকবক করতে হইছে আপনাদের সাথে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার বোঝানোর সিস্টেমটা আপনার ভালো না লাগে, আ যেহেতু আমি নতুন ইউটিউবার, আমাকে একটা ভালো কমেন্ট করে দিয়েন, হ্যাঁ? একটা লাইক করে দিয়েন। এতটুকুই প্রত্যাশা করি। একটা সাবস্ক্রাইব তো অবশ্যই আশাবাদী। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।